হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম প্র্যাকটিস সেট নাম্বার 10। এর আগে আমরা টোটাল 9টা প্র্যাকটিস সেট করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে তোমরা পেয়ে যাবে একসাথে 9টা ভিডিও। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন এবং টোটাল 25 কোশ্চেন আছে অন্য দিনের মতো। টার্গেট রাখবে মিনিমাম 16+ স্কোর করার আউট অফ 25। ঠিক করলে 1 মার্কস, ভুল করলে 0.33 নেগেটিভ হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো, গোল্ডেন থ্রেশোল্ড গ্রন্থটি গ্রন্থকারকে বা দ্য গোল্ডেন থ্রেশোল্ড বইটির রচয়িতাকে। খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস এক্সামেও এসেছে প্রশ্নটি। তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই বিভিন্ন ধরনের রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে কোথায় অবস্থিত, এখান থেকে একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো অবশ্যই দেখে নেবে, মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে ভিডিওটি পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিও। ওকে, তো এখানে প্রশ্ন, ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, প্রথম মাসিক বাংলা পত্রিকা হলো কোনটি? মান্থলি বেঙ্গলি পত্রিকা। তো প্রথম মাসিক বাংলা পত্রিকা হচ্ছে দিগদর্শন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1818 সালে। ওকে, এর এডিটর কে ছিলেন? এর এডিটর ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। জন ক্লার্ক মার্সম্যান, অবশ্যই মনে রাখবে। অপশন এতে যেটা দেখতে পাচ্ছ বেঙ্গল গ্যাজেট, তো এটা হচ্ছে উইকলি নিউজ পেপার, মানে সাপ্তাহিক নিউজ পেপার, এবং এটা কোন ভাষায়? এটা হচ্ছে ইংলিশে, অবশ্যই মনে রাখবে। এবং এই বেঙ্গল গ্যাজেট এটা কত সালে হয়েছিল? 1780 সালে। এর এডিটর কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। অনেক সময় এটাকে বলা হয় হিকি বেঙ্গল গ্যাজেট। তো এগুলো একটু মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, শিকারী কালকেতু চিত্রটির অঙ্কন শিল্পী কে? শিকারী কালকেতু এটা হচ্ছে একটা পেন্টিংয়ের নাম। তো এর পেন্টিংটা কে অঙ্কন করেছেন, তার নাম কি? তো তার নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? আশা করি এটা সবাই পারবে। তো নোবেল পুরস্কার দেওয়া হয় টোটাল 6টি ফিল্ডের ওপর, এবং তার সাথে মনে রাখবে যেটা নোবেল পিস প্রাইজ যেটাকে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার, সেটা কোথা থেকে দেওয়া হয়? সেটা দেওয়া হয় নরওয়ে থেকে। এবং বাকি যে 5টি রয়েছে সেগুলো কোথা থেকে দেওয়া হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও। ওকে, নোবেল পিস প্রাইজ দেওয়া হয় নরওয়ে থেকে, এবং বাকি যে 5টা নোবেল প্রাইজ রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলো ইকোনমিক্স, লিটারেচার, এগুলো কোথা থেকে দেওয়া হয় সেটা কমেন্ট করে জানাবে। এটা আগের দিন ক্লাসে আমি করিয়েছিলাম তোমাদের। ওকে, তো অবশ্যই এটা কমেন্ট করবে। উইংস অফ ফায়ার কোন বিজ্ঞানীর আত্মজীবনী? খুব ইম্পর্ট্যান্ট একটা বুক। তো উইংস অফ ফায়ার এটা কার আত্মজীবনী? এটি হচ্ছে এপিজে আব্দুল কালাম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জুলাথ 2 কোন দেশের সাবমেরিন কেন্দ্রিক ক্ষেপণাস্ত্র? তো এটা মনে রাখবে, জুলাথ 2 এটি হচ্ছে চীনের একটি সাবমেরিন কেন্দ্রিক ক্ষেপণাস্ত্র। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন, বা এটা তোমরা জিওগ্রাফিও বলতে পারো। দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটি কবে চালু হয়েছিল? তো এটার অ্যান্সার কী হবে? 1972 সালে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়। 9 নম্বর প্রশ্ন, অ্যান্টি টেররিজম ডে কবে পালন করা হয়? অ্যান্টি টেররিজম ডে কবে পালন করা হয়? তো এটা মনে রাখবে, অ্যান্টি টেররিজম ডে এটি প্রত্যেক বছর 21শে মে পালন করা হয়ে থাকে। এবং এর সাথে কোন দিনে কি পালন করা হয় সেটা ভিডিও বানানো আছে, অবশ্যই সেগুলো মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে। এবং এগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন হিস্ট্রি থেকে, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো দেখো, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এখানে এটা অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, ধর্মপাল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? বরাকর কোন নদীর প্রধান
শাখা নদী। এই রিভার রিলেটেড একটা প্রশ্ন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল রিভার থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তো বরাকর নদী এটি হচ্ছে দামোদর নদীর একটি প্রধান শাখা নদী। 13th নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোন বন্দরটি স্বাভাবিক রয়েছে বা স্বাভাবিক পোতাশ্রয় বলতে পারো। নিম্নলিখিত মধ্যে কোনটি একটি স্বাভাবিক বন্দর? তো অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে বিশাখাপত্তনম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? তো ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে তার মধ্যে বৃহত্তম কোনটি? বৃহত্তম আমরা জানি চীন। তো দেখো চীন দুটো অপশানেই রয়েছে, অপশান এতেও আছে, অপশান সিতেও আছে। এবার ক্ষুদ্রতম কোনটি হবে, মালদ্বীপ না ভুটান? তো দেখো ভারত যেসব বাউন্ডারি শেয়ার করছে বা ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মালদ্বীপও রয়েছে। মালদ্বীপ মানে তোমাদের ওয়াটার বাউন্ডারি শেয়ার করছে এবং ভুটান ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। তো এগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম? এই দুটির মধ্যে ক্ষুদ্রতম যেটা বাউন্ডারি শেয়ার করছে সেটা হচ্ছে মালদ্বীপ। ওকে, তো অপশন এ হয়ে যাবে এখানে অ্যান্সার, মালদ্বীপ এবং চীন। এবং যদি প্রশ্ন থাকে ভারতের ক্ষুদ্রতম এবং বৃহত্তম প্রতিবেশী দেশের নাম বলো যেটা ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, তখন ভুটান এবং চীন হবে। যদি কিছু অপশানে না থাকে তাহলে মালদ্বীপ এবং চীন হবে, মনে থাকে যেন। পরের প্রশ্ন 15 নম্বর কোশ্চেন, বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? তো এটা মনে রাখবে, বিশ্ব ব্যাংক এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। এবং এই বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এটা এস্টাবলিশ হয়েছিল 1944 সালে, মনে থাকে যেন। এবং এর সাথে যেটা মনে রাখবে, এই ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে? তো এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? তো সংবিধান সংশোধন মানে হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কোন আর্টিকেলে বলা হয়েছে? তো এটা বলা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এর সাথে মনে রাখবে আর্টিকেল 360 বা ধারা 360-এ বলা হয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা। ধারা 280-তে বলা হয়েছে ফিনান্সিয়াল কমিশনের কথা। তাহলে এটা 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি এবং 280 হচ্ছে ফিনান্সিয়াল কমিশনের কথা। এবং ধারা 324-এ বলা হয়েছে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেটাকে বলা হয়, সেই 324 ধারায় এর কথা বলা হয়েছে। তো চারটে ডিটেলসই তোমরা পেয়ে গেলে। এবার জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? আরেকবার বলছি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো এটার অ্যান্সার কী হবে? ইনসুলিন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ক্লোরোফিলে কি থাকে? তো এটা তোমাদের কনস্টেবলের পরীক্ষায় 3-4 বার রিপিট হয়েছে। তো ক্লোরোফিলে কি থাকে? আমরা সবাই জানি কি থাকে, ম্যাগনেসিয়াম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ওয়াটসন অ্যান্ড ক্রিক বা ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? তো এরা কি জন্য বিখ্যাত? এরা হচ্ছে ডিএনএ গঠনের জন্য বিখ্যাত, ওয়াটসন ও ক্রিক। তো অপশন বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার মতো। তো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন কে? চার্লস ডারউইন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন কম্পাঙ্কের সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড? হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড বলা হয় কোন কম্পাঙ্কের সীমা, মানে কত থেকে কত পর্যন্তকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড। তো এটা মনে রাখবে, 3 মেগাহার্টজ থেকে MHz থেকে 30 মেগাহার্টজকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড। তাহলে অ্যান্সার কী হচ্ছে? অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? তো দেখো সাধারণত বেলুনে যে গ্যাস থাকে সেটা হচ্ছে কি হাইড্রোজেন, কিন্তু আবহাওয়াবিদদের যে বেলুন গ্যাস দ্বারা ভর্তি থাকে সেটা হচ্ছে হিলিয়াম। অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। তো এটা অবশ্যই ভুল করবে না বা গুলিয়ে ফেলবে না। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা দেখো যে কোনো ওয়েবসাইট ওপেন করার সময় www. দেওয়া হয়, তো এই www এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কে আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে প্রশ্ন। www এটা কে আবিষ্কার করেছেন? তো এটা আবিষ্কার করেছেন
টিম বার্নার্স লি, অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। স্থিতিস্থাপকতা সূত্র কে আবিষ্কার করেছে? স্থিতিস্থাপকতা সূত্র বা ইলাস্টিসিটি ল যেটাকে বলা হয়, তো এটা কে আবিষ্কার করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা আবিষ্কার করেছেন স্থিতিস্থাপকতা সূত্র, এটি আবিষ্কার করেছেন রবার্ট হুক। কত সালে? 1660 সালে। তার সাথে নিউটন রিলেটেড কি জন্য একটা প্রশ্ন আসে, থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি কার সাথে যুক্ত? আইজ্যাক নিউটন। এই ডিটেলসগুলো মনে রাখবে। এবং লাস্ট প্রশ্ন, এজি মার্ক এই শব্দটি কোনটির সাথে যুক্ত? এজি মার্ক, তো এজি মার্ক এটি হচ্ছে কৃষি দ্রব্যের সাথে সম্পর্কিত। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। তাহলে আজকেও টোটাল 25 কোশ্চেন ছিল সেট। কেমন লাগলো আজকে সেটটা অবশ্যই কমেন্ট করবে। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট করে দেবে, এবং যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, এবং সবাইকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।